à l'école. Avant d'aller à l'école, right? Avant d'aller à l'école. Fine. We do travel, right? Nous, nous, non, pas, n'est pas, euh, travel, no, Voyager. voyage. Nous n'est pas voyage. No, no, no. এটা কি হলো? Nous, we do not. কনজুগেশনের আগে পরে ন পা দিতে হবে। Nous ne voyageons pas। কি হবে? Nous ne voyageons pas Right. souvent euh, Nous ne voyageons pas by plane। তাহলে কি হবে? euh, avec No, no, no. এখানে যানবাহনের পূর্বে আপনারা A1 শিখে আসছেন। আর্টিকেল ব্যবহার, সরি, প্রিপজিশন ব্যবহারের দুইটা নিয়ম। একটা ছিল হচ্ছে যে সকল যানবাহনের ভেতরে প্রবেশ করে ট্রাভেল করতে হয়, ওই সকল যানবাহনের পূর্বে অ দিতে হয়, আর যেগুলো করা যায় না ভেতরে প্রবেশ, সেগুলোর পূর্বে আ দিতে হয়। ওকে, অ এবং আ। তাহলে এখানে কি হবে? এটা হলো ভিতরে হুম, তাহলে অ হবে তাহলে। আর প্লেনকে কি বলে? avion অন avion হবে, লিয়াজো। avion Nous ne voyageons pas en avion. Very nous often ne people. voyageons pas très souvent Très souvent, right? Très souvent. Fine. nous euh, ne voyageons pas en, en avion très souvent. Right. তারপর my parents works in the mes parents travaillent Hmm. euh, en travail এখানে কি হবে work in the same company travaille en les le même Sorry? same company même Name. euh, même company হলো Entreprise, right? Enterprise. Entreprise. entreprise Okay, তাহলে তাহলে বলতে হবে dans la. Okay, dans la dans même entreprise. Dans la, in the. same Okay? And dans la même entreprise. Okay. Mes parents travaillent dans la même entreprise. Okay. he drinks a glass of milk every day. Uh, il boit Okay. uh, un glass হলো ক্লাসকে বলে তাস। কি বলে? তাস। un টি tas এ de এস এস এ। Un tas du un tas de l'eau le, tous le matin. L-A-I-T. Un Le, tas du le. tous le matin. Tu le mata. Okay, fine. They are going to Paris by train. Elle va elle মানে আর going এটা কি হবে elle va à Paris এটাতে প্রেজেন্ট টেন্স দিলে এটা কন্টিনিউয়াস বোঝায়, তাই না? সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তাহলে আচ্ছা, আচ্ছা, এখানে আবার আছে দেখেন পরের সাথে বাই ট্রেন টুমরো, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স বোঝাচ্ছে, রাইট? দে উইল গো, এরকম হবে। অথবা আচ্ছা, এটা বুঝাচ্ছে ফুতুক ফসেরটা বুঝাচ্ছে, হ্যাঁ? ফুতুক ফস একটা রূপ ছিল না, ওটা দিয়ে করতে পারেন। অথবা নর্মালি আপনি ফিউচারে করেন, ফুতুক সাম্পলে করেন। আলে ভার্বটা একটু ইরেগুলার, এটা ফিউচার করতে হলে elle ই-এফ-ও-এন-তে এরকম হবে, হ্যাঁ? ইল-জি-হঁ। এটা ফিউচার স্টেম হচ্ছে ই এবং এফ। আলে লিখতে হলে এরকম ভাবে লিখতে হবে। আর এই যে হ্যাভ ভার্ব শেষে। তাহলে ইল-জি-হঁ এরকম হবে, হ্যাঁ?
ইল ils iront, জিরন ওকে দে আর গোয়িং অথবা দে উইল গো বুঝাচ্ছে বেসিক্যালি দে উইল গো কোথায় ils iront ইল à Paris জিরন আ পারি বাই ট্রেন কেমন বলবেন en, en train en train ওকে en train দেন euh, tomorrow demain. demain রাইট তাহলে Demain. ils iront à Paris en train demain ওকে She doesn't like rainy days. Elle n'aime pas le jour pluvieux. নাকি? he Elle doesn't n'aime like হ্যাঁ elle n'aime pas, elle n'aime n'aime pas pas ওকে elle n'aime pas les jours pluvieux মানে rainy day কি হবে তাহলে? আচ্ছা Pluvieux, le আপনি jour এটা সবার সাথে বলবে ওরা বলবে কি দ্য ডে অফ রেইন ওকে এরকম তাহলে কেমন হবে el n'aime pas elle n'aime pas les jours de la pluie কি হবে les le jours de la pluie দোলা পি এল ইউ আই ই ওকে প্লুই প্লুই মানে রেইন ওকে রেইন আর রেইনির আলাদাভাবে আম, একটা আছে ফরাসি আছে ওটা প্লু এল ই ইউ পি এল ইউ প্লু ভি আই ই ইউ এক্স প্লু ভিউ কি হবে এটা প্লু ভিউ মানে রেইনি ওকে pluvieux, ok. ওকে ওকে Elle n'aime আপনি pas দুইভাবে le jour, বলতে পারেন hein? দুইভাবেই বলতে পারেন লাইক এল নেম পা লেজুক প্লুভিউ অথবা বলতে পারেন এল নেম পা লেজুক দোলা প্লুই লেজুক De la দোলা pluie, প্লুই ok. হ্যাঁ Le তো jour প্লুই ইউজ করলে pluvieux. হ্যাঁ ওকে আর ওখানে দিতে হবে ওকে দেন Nous allons au cinéma cette, cette fin de la semaine. নো 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 উইকেন্ড তো উইকেন্ডকে উইকেন্ড বলতে হবে Weekends. আর ওটা যেটা বলে ওটা হচ্ছে এন্ড অফ দ্য উইক উইকেন্ড বা এরকম হ্যাঁ তো উইকেন্ডকে উইকেন্ড বলে আর এটা হচ্ছে ম্যাসকুলিন সো উইকেন্ড কি হবে সো So সি weekend. সো হ্যাঁ দিস উইকেন্ড হ্যাঁ nous allons au cinéma so Cinéma ce weekend weekend. Ok. দেন Est-ce que vous হ্যাঁ uh, do you spend a lot of time? Est-ce que right. vous passez Hmm. trop, trop temps avec Passer beaucoup de temps. A lot beaucoup of de time. temps, ok? Beaucoup de Beaucoup de temps. temps avec votre famille, votre Okay. famille. Right. I need to see a doctor because I'm sick. J'ai besoin, besoin aller aller à la médic, আলে parce আলা que না হবে না। ডক্টর aller হ্যাঁ এখানে কি বলবে ডক্টরের এখানে আর ডক্টর মানে বলতেছে ডক্টরের voir. চেম্বারে তাই না বুঝাচ্ছে তাহলে সে ডক্টর বা সে মেদসা বলতে হবে কি সে লো মেদসা Ok. সে লো মেদসা এট দ্য হাউস অফ ডক্টর বা এট দ্য চেম্বার অফ ডক্টর বুঝাবে হ্যাঁ তাহলে বলবে যে বোঝোয়া দো ভোয়া এরকম Ah, বলতে de পারেন voir. যে বোঝোয়া দো rencontrer ওকে সে লো মেদসা Parce que je suis malade. parce que je suis malade ওকে We don't eat meat, but we eat fish. Nous ne mangeons pas les carnes, meat হলো carne, তো viande, না? বিয়দ রাইট কি বলবেন তাহলে Nous, nous ne mangeons pas le viande. নো 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 এখানে Nous, এখানে এখানে গ্রামার আছে হ্যাঁ গ্রামারটা হচ্ছে আপনি যখনই ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে কথা বলবেন তখন পাস্তিটিভ আর্টিকেল ব্যবহার করতে হবে হ্যাঁ সো যে মিটের পূর্বে ফিশের পূর্বে পাস্তিটিভ আর্টিকেল ছাড়া হবে না পাস্তিটিভ আর্টিকেল গুলো কি মনে আছে না, মুশকিল তো খালি খালি ক্লাসিক ওই করে তো পড়া হয় না। না দু তো দোলা দোয়েলা উম, এই চারটা হচ্ছে পাস্তিটিভ আর্টিকেল
নাম্বার জেন্ডার ওয়াইজ এটা বসাতে হবে। সো এই যে ভিয়দ এটা কি? এটার ম্যাসকুলিন না ফেমিনিন এটা আগে ডিসাইড করতে হবে। Vion তো masculine ভিয়দ স্পেলিং এরকম ভি আই VION এন ডি হ্যাঁ ও ভিয়দ তাহলে ফিমেল হবে ফেমিনিন তাই না? তাহলে বলতে হবে দোলা। কি হবে? দোলা ভিয়দ। তাহলে কি বলবেন? নুনো মজো পা দোলা Vion ভিয়দ। রাইট। no maggio fatto মে la Vion বাট mais মে বাট উই ইট ফিশ। mais nous নো mangerons le poisson নো 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 mais নট লো পোয়াসন। ok এনে কি হবে তাহলে দু পোয়াসন। দু poisson দু এটা দু পোয়াসন ম্যাসকুলিন দোলা হ্যাঁ? দু পোয়াসন। ওকে, দু পোয়াসন এটা বলতে হবে হ্যাঁ? মোসেস সামির কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আর ইউ দেয়ার? হ্যাঁ আছে। ওকে, আপনি 11 নাম্বার থেকে ট্রান্সলেশন করেন। ওকে je étudie français যে pas টু দি লো ফ্রান্সে হ্যাঁ? je étudie le français হুম। pas je aime না না la বিকজ language কি বলবো? pas নো 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 বিকজ পাক্সো পি এ এফ সি পাক্সো ওকে। parce আর একটা que বিকজ আছে সেটাকে বলে কাহ। কি বলে? কাহ। হ্যাঁ? কাহ মানে বিকজ, পাক্সো মানে বিকজ। তার বলছে j'étudie le français parce que what? je aime le language j'aime একসাথে না j'aime le language j'aime la langue কি হবে? j'aime j'aime la langue I like j'aime la langue j'aime la langue okay then il vous elle visite veut Italie elle veut visite এটা বেস ফর্মে আছে টু প্লাস ভার্ব যখনই ইংরেজিতে দেখবেন ওটা বেস ফর্ম ফরাসিতে এটা বেস ফর্ম দিতে হবে il veut visite কি হবে? visite visiter সম্পূর্ণ ভার্ব হ্যাঁ he wants to il visit vous visiter ইতালি ইতালি Italie করবে আর্টিকেল দিতে প্রিপজিশন দিতে হবে অন ইতালি কি হবে? অন ইতালি ওকে Italie এল ভু in ভিজিতে Italie অন ইতালি নেক্সট la সামার la été prochain লেতে prochain ফসা লাইতে না এটা লিয়াজ হবে না লেতে ফসা अच्छा l'été prochain अच्छा Right. তারপর এখানে और আরেকটা il বিষয় আছে vis- সেটা হচ্ছে ভিজিট আপনি যদি নর্মালি কোনো প্লেস ভিজিট করেন হ্যাঁ ওটাকে বলা হচ্ছে যে ভিজিতে জাস্ট ভিজিতে বাট আপনি যদি কোনো পার্সনের কাছে ভিজিট করেন হ্যাঁ কারোর কোনো পার্সন হয় সেক্ষেত্রে ওটাকে জাস্ট ভিজিটে বলে না ওটাকে বলে ঘন ভিজিট কি বলে? ঘন ভিজিট হ্যাঁ সো ভিজিটটা visit স্ট্যাটিক থাকবে অলওয়েজ বাট ঘনটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ ঘন ভিজিট হ্যাঁ আচ্ছা কি বল- যদি এমন করে হতো যে আমি একটা প্লেসে যাচ্ছি আরেকজনকে ভিজিট করার জন্য যেমন আই এম ভিজিটিং দ্য গ্রেভইয়ার্ড টু মিট মাই তো গ্র্যান্ডফাদার ভিট আসলে তো ওখানে ঘকুন খেয়ে আরো ভার্ব আছে না ঘকুন খেয়ে আছে ভুয়াক আছে তাই না অন্য ভার্ব হবে ঠিক আছে Then, তাহলে এটা করেন এটা যদি এমন করে হতো যে আই এম ভিজিটিং মাই গ্র্যান্ডফাদার এট দ্য হসপিটাল তাহলে এটা কেমন হ্যাঁ হতো হ্যাঁ এট দ্য হসপিটাল সেটা তো হসপিটালে এট দ্য হসপিটাল তো আসবেই তাই না আপনি কাকে বেসিক্যালি কাকে ভিজিট করছেন আপনার গ্র্যান্ডফাদারকে তাই না নট এট দ্য হসপিটাল হ্যাঁ আপনার উদ্দেশ্যটা কি সেটা তো অন্য তাহলে কি উদ্দেশ্যটা কি তাহলে এখানে কি গ্রাম ভিজিতে হবে নাকি খালি ভিজিতে হবে ওই সিচুয়েশনে কোন আমি বললাম যে পার্সনকে ভিজিট করলেই ঘন ভিজিট হবে সেটা পার্সন কোনো প্লেসে থাকতে পারে সেটা তো আপনার আপনি কি প্লেস মুখ্য এখানে না আপনার পার্সন মুখ্য পার্সন পার্সন মুখ্য তাহলে ঘন ভিজিট হবে ওকে আচ্ছা ils vont visiter their কি হবে their grandparent দেয়ার হচ্ছে কি ওই যে মমা মে ততাতে শশাতে এগুলোর মধ্যে আছে কি হবে তাহলে আচ্ছা লখ কি হবে লখ দেয়ার ওকে ল- রাইট তাহলে এল il visitait এল ঘন ভিজিট লখ কি হবে গ্র্যান্ড grand-père
পা খ grand খ পা খ grand-parents হ্যাঁ chaque dimanche. রাইট হ্যাঁ সানডে ওকে শাক দিব ফাইন হুম। তারপর Quella met- হুম, me- metto aujourd'hui. what is the weather like today? Que- Quella metro aujourd'hui. কেলে এটা কি হবে কেল Quel- কেলেলা মেতেও কি হবে কেলেলা Météo. মেতেও কম ও যোগ দুই কম মানে অ্যাজ লাইক ও যোগ দুই Then, I usually wake up at 7 in the morning. Wake up কি হবে? Wake up এর verb কি? wake up কি বলে সো হেবেইয়ে Geveille. যোগে তাহলে ইউজুয়ালিটা আগে যোগে বলে নেন তারপরে ওইগুলা করে আচ্ছা je réveille souvent না 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 euh, ইটস নট দ্য ট্রান্সলেশন হেবেইয়ে এটা একটা প্রনোমিনাল ভার্ব আচ্ছা তো প্রনোমিনাল রিলস ব্যবহার করতে হবে ইউজুয়ালিটি কি বলবো um, ma- নর্মালমো কি হবে নর্মালমো নর্মালি or usually okay নর্মালমো je me réveille কি হবে je je me me réveille réveille হ্যাঁ je me réveille à 7 à 7 heures oui à 7 heures le matin lo mata right à 7 heures lo mata fine um, headache কি হবে headache এটা শরীরের কোনো মানে ইয়েতে বডি পার্টসে কোনো জায়গায় ব্যথা থাকলে বা আহ, রোগগ্রস্ত হলে সেক্ষেত্রে এটা বলার ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে হ্যাঁ এটা আপনারা করেছেন ক্লাসে ওইটাকে স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে এ ভি ও আই আবওয়াক আবওয়াক ভার্বের প্রেজেন্টেশন হবে আবওয়াক মাল আ কি দিতে হবে আবওয়াক মাল আ এটা হচ্ছে রুলস হ্যাঁ আবওয়াক দিতে আচ্ছা হবে মানে আবওয়াক ভার্বটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে মাল কথাটা স্ট্যাটিক আচ্ছা থাকবে এই আটাও চেঞ্জ হবে সাবজেক্ট জেন্ডার অনুযায়ী আটা কেমনে চেঞ্জ হবে দেখেন আটা বেসিক্যালি এটা হয়ে যাবে ও হবে অথবা আলা হবে অথবা আ প্লাস এল আপ হবে অথবা এ ইউ এক্স হ্যাঁ ও হবে এই চারটা মানে বডি পার্টস তো সবগুলো তো নাউন ওইটার ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার প্লুরাল ওয়াইজ ওই বডি পার্টস এর পূর্বে এই এই আর্টিকেল গুলা দিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে আপনি যখন বলছেন যে হি হ্যাজ আ হেডেক তখন বলতে হবে কি তখন বলতে হবে যে এল তাহলে প্রথমে কি আবহাওয়া ভাবে কনজুগেশন দিতে হবে তাই না এই যে আবহাওয়াটা এল এর সাথে কি হয় এল আ রাইট এল আ মাল কথাটা বললাম স্ট্যাটিক থাকবে আনচেঞ্জ থাকবে মাল অলওয়েজ দিতে হবে এখন হেড মাথা মাথার ফরাসি কি tête টেট টেটটা ইয়ে জানা আছে জেন্ডার হুম জেন্ডার আলা টেট tête হবে টেটটা দেখেন এই যে শেষে ও আছে তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার এই জন্য কোনটা দিব এই চারটার মধ্যে আলা ওকে la আলা দিতে হবে হ্যাঁ তাহলে এল আ মাল আলা টেট ওকে এল আ মাল আলা টেট মানে হচ্ছে হি হ্যাজ হেডেক দেন and wants to rest মানে হচ্ছে she wants to take rest এরকম না rest কি হবে রেস্ট কে ফরাসিতে বলে সো প্রপোজ ইট সো সো প্রপোজ হ্যাঁ
এটা একটা প্রোনোমিনাল ভার্ব। সো প্রপোজে মিন্স টু টেক রেস্ট। তো কেমন বলবেন? Uh, and Werner se propose. No. Non so dire. এল Elle, এল হু শি ওয়ান্টস টু, তাই না? এল হু elle, সো প্রপোজে, ওকে? এল হু সো প্রপোজে, শি ওয়ান্টস টু টেক রেস্ট। এখানে সোটা আসছে কেন? বিকজ টু রেস্ট এখানে কি আছে? বেস ফর্মে আছে ভার্বে, রাইট? বেস ফর্মে আছে। কনজুগেটেড ফর্ম হচ্ছে এটা কনজুগেশন হয়েছে সাবজেক্টের সঙ্গে। সো আমাদেরকে এটাই কনজুগেশন করতে হবে। কিন্তু এটা যেহেতু বেস ফর্ম, তাহলে এইটার বেস ফর্ম হচ্ছে বেসিক্যালি এরকম, সো সহ বেস ফর্ম। এটা যে প্রোনোমিনাল, তাই না? এই জন্য সো সহ লিখতে হবে। সো প্রপোজে, ওকে? এলা মাল আলাতে এ এল ভু সো প্রপোজে। দেন we don't drink coffee. Nous ne bois pas café. নো, অ্যাবসলিউটলি রং। নুর সাথে কনজুগেশন ঠিক করে বলতে হবে। আপনি যেটা বললেন ওটা তো জো তুর সাথে হয়, বোয়া যেটা। Nous ne boirons, নো ন বু হ পা, রাইট? নো ন বু হ পা। nous ne boirons pas café. না না না, Café, হকের পূর্বে café, অবশ্যই café. প্রিপজিশন আর্টিকেল দিতে হবে। La café. নো, এখানে একটা রুলস আছে, Sorry. এই জায়গাতে একটা রুলস আছে। রুলসটা আপনাদের দেখাই। উম, দেখেন, যে আমি বলি যে জো ন মশ পা দু পোয়াসন, হ্যাঁ? জো ন মশ হুম। পা দু পোয়াসন, ভালো করে খেয়াল করেন। আই ডোন্ট ইট ফিশ, তাই না? আই ডোন্ট ইট ফিশ। ফিশ যেটা একটা ফুড, এই জন্য এর পূর্বে আমি দু দিয়েছি। বাট আপনি সেম সেন্টেন্সটাকে যখন নেগেটিভ করবেন, সরি, ও আমি তো একটু মানে ভুল লিখলাম। ভুল, আচ্ছা আমি তো এ করে দিচ্ছি, দাঁড়ান। আমি লেখার কথা ছিল জো মজ দু পোয়াসা, এটা লিখতেছি নেগেটিভ করে ফেলেছি। হ্যাঁ, জো মজ দু পোয়াসন, এটা ফেলে দাঁড়ান। ওকে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর কি, যে আই ইট ফিশ, আই ইট ফিশ। সো এখানে দু বসেছে ফিশের খাবার ফুড হওয়ার কারণে এবং ম্যাসকুলিন সিঙ্গুলার হওয়ার কারণে। সো এই সেন্টেন্সটাকে যখন আপনি এখানে নেগেটিভ করবেন, তখন এই জায়গাতে আপনারা দুটা থাকবে না। হ্যাঁ, দুটা থাকবে, তাহলে কি হবে? এখানে বেসিক্যালি দো হয়ে যাবে। হ্যাঁ, জন্য মস্ট পাদো। নেগেটিভ সেন্টেন্সে এই যে পাকৃতিক যে আর্টিকেল গুলো আছে না, দু দোলাতে, এখানে মনে করেন আমি আরো উদাহরণ লিখতেছি। লাইক মনে করেন আমি বলি যে আমি মাংস খাই না, তাহলে আমি লিখে মাংস খাই, তাহলে কি হবে? জিও মস দোলা ভিয়ন, রাইট? VIND, ভিয়ন। তো এখানে কি? দোলা। বাট আপনি যদি এই কথাটাকে যখন নেগেটিভ করে ফেলবেন, তখন ওটা বেসিক্যালি এরকম হবে, দো ভিয়ন। কি হবে? দোলা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? দো। মানে সেটা দু থাকুক, দোলা থাকুক, অথবা দে থাকুক। লাইক মনে করেন আপনি বলতেছেন যে আমি কি খাই? দে, CROISSENTS, croissant। যে মঞ্চ দে croissant, যদি প্লুরাল আছে, এটা যখন আপনি নেগেটিভ করবেন তখন কি হবে? ওখানেও কি হবে? দো croissant লিখতে হবে। CROISSENTS, ওকে? এখানে একটা নিয়ম, মানে পজিটিভ সেন্টেন্সে দু দোলা দে যাই থাকুক, ওটা নেগেটিভে আসলে সবগুলো চেঞ্জ হয়ে কি হবে? দোতে রূপান্তরিত হবে। ওকে, দোতে। সো এখানে কি কফির পূর্বে এখানে কি হবে তাহলে? Deux cafés. জোন মস পা, সরি মস কেন বলছি, সরি, জোন বু নুন, নুন বু হ পা। Deux cafés হ্যাঁ, en la soir. নো নো নো, ইন দ্য ইভিনিং। এর আগে মনে হয় বলেছিলাম ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং কে ফরাসিরা বলবে কি? ফরাসিরা বলবে লো, লো মাতা। হ্যাঁ, ইন দা ইভিনিং কে কি বলবে? লো সাক। ওকে, ইন দা আফটার
আফটারনুন কি বলবে? Affinity. লাভ এমিটি হবে, তাই না? তখন দেখবেন লেখা থাকে Affinity. APR আপে মেডি, এরকম লেখা থাকে। আর আমরা নাইটের ক্ষেত্রে ইংরেজিতে কি বলি? ইন দা নাইট কিন্তু বলি না, আমরা কি বলি? এট নাইট, তাই না? এট নাইট বলি। সো ওখানে ফরাসিতে হবে আলানুই। কি হবে? NUIT। Alanui. আলানুই মানে হচ্ছে এট নাইট। ওকে, এভাবে হবে, এগুলো একটু মনে রাখবেন। তাহলে এখানে আছে কি? ইন দা ইভিনিং, তাহলে কি দিবেন? লো সোয়াফ। ওকে, লো সোয়াফ মানে ইন দা ইভিনিং। দেন Coffee. Okay. Uh, il joue, il joue football avec il s'amie après l'école. হ্যাঁ, সরি, আমি সরি বুঝি নাই কথাটা। আচ্ছা, আবার বলি, il, il joue হ্যাঁ, football avec il s'amie après l'école. না না না, কিছুটা ভুল আছে, কিছুটা ভুল আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনি যখন ফরাসিতে কোনো হচ্ছে ইয়ে নিয়ে কথা বললাম, কি বলে, আহ, মানে কোনো স্পোর্টস, হ্যাঁ, যেমন একটা ফুটবল, এই স্পোর্টস বলার ক্ষেত্রে এই যে এই ওপরের ওটা কি লিখলাম এখানে, হ্যাঁ, এই যে আপনার এই আর্টিকেল গুলা ব্যবহার করতে হয় স্পোর্টস এর পূর্বে, নাম্বার, জেন্ডার, ওয়াইজ, হ্যাঁ, এগুলা ব্যবহার করতে হয়। তো ফুটবল এটা কি হবে? একটা ম্যাসকুলিন, রাইট? তাহলে হবে কি? ও ফুটবল, হ্যাঁ, WOT, হ্যাঁ, এরকম দিতে হবে, ও ফুটবল। হুম, বা ও ক্রিকেট, ক্রিকেট দিবেন, এরকম। এই যে খেলা আছে, খেলার নাম্বার, জেন্ডার, ওয়াইজ এটা দিতে হবে, হ্যাঁ। তাহলে কি বলবেন? Au football. ইল জু ও ফুট, ও ফুট দিতে পারেন, ও ফুটবলও বলতে পারেন, সমস্যা নেই। আবেগ, এটা কি বলেছিলেন এখানে? Il s'amie. না না, ইল কেন? ইল মানে তো হিজ um, লেখা আছে না, তাহলে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে তাহলে সেজ আমি, রাইট? ses amis সেজ আমি après l'école. après l'école, ফাইন, আফটার দ্য স্কুল, ফাইন। Nous souvent venir. নো নো, Nous venons, nous allons, গেল। nous allons à la parc. আচ্ছা, আবার, আচ্ছা, এখানে রুলসটা হচ্ছে ইংরেজিতে বেসিক্যালি যে অফেন অথবা অলসো, তাই না, এই সকল কথাটা সাবজেক্টের ইমিডিয়েটলি পরে থাকে, ভার্বটা একটু দূরে থাকে। ফরাসিতে দিতে গেলে এরকম হবে না। ফরাসিতে ওই অফেন, সো এই সকল বা অলসো, হ্যাঁ, এই সকল কথা ভার্বের পরে আসবে, বুঝতে পারছেন? ভার্বের পরে আসবে। তাহলে আপনাকে বেসিক্যালি বলতে হবে যে নো জালো, এবার দিতে হবে অফেন, হ্যাঁ, অফেনটা পরে দিতে হবে। তাহলে কি হবে? এসইউ হুম, সুমো, নো জালো souvent. সুমো, হ্যাঁ। এখন এই যে টু দা, এটা নিয়ে আমাদের ডিটেল ডিসকাশন হয়েছিল। টু দা, সরি, টু দা, এট দা, এই দুই অর্থে কোন এই আর্টিকেল গুলো ব্যবহৃত হয়, হ্যাঁ, টু দা, এট দা। কিন্তু এই যে এখানে দেখেন, এই যে ফুটবল স্পোর্টস, স্পোর্টস এর পূর্বে আপনি যেগুলো ব্যবহার করতেছেন, এই ক্ষেত্রে কিন্তু ওটা আসলে টু দাও মিনিং করছে না, এট দাও মিনিং করতেছে না, হ্যাঁ। ওটা জাস্ট একটা রুলস আকারে মনে রাখতে হবে আপনাকে, যে আমি যখনই কোনো স্পোর্টস নিয়ে কথা বলবো তখন আমাকে এই রুলসটা ব্যবহার করতে হবে, হ্যাঁ। এটা আসলে কোনো মিনিং দিচ্ছে না সেরকম, হ্যাঁ। বাট বাট অ্যাকচুয়াল যখন মিনিং এ এটা নিয়ে আসবেন, তখন ওটা এই সবগুলোর মিনিং হচ্ছে টু দা, অ্যাট দা। এখন আপনি বুঝতেই পারছেন এগুলো টু দা, অ্যাট দা যে কোনোটা বসে দিলে হচ্ছে না, আপনি এরপরে যেই নাউনটা আছে সেই নাউনের উপরে বেসিক্যালি ডিপেন্ড করতেছে, ডিপেন্ড করতেছে। সো পার্কটা কি? পার্ক এটা ম্যাসকুলিন, তাই না? ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য আপনাকে দিতে হবে কি? ও পাখ, কি হবে? ও পাখ, Au parc. হবে।
Nous allons souvent au parc. ও পার্ক, হ্যাঁ। ইন স্প্রিং, Le, le লো না, primaire এটাকেও দিতে হবে, দিতে হবে কি en primaire. ইন বোঝাতে হয়, অক্ষান্ত, অক্ষান্ত, হ্যাঁ, ক্ষান্ত মানে স্প্রিং, অক্ষান্ত। Okay. Nous allons souvent au parc en printemps. সো এই যে চারটা সিজন আছে ফরাসিতে, ওটার পূর্বে ইন হইলে এই দিবেন, ওকে, ইউজ করবেন, অক্ষান্ত। Then Okay. Do you go to bed? Good. which number করেন? Um, Do you go to bed to late on weekends? tu প্রশ্ন vas প্রশ্ন তাই তো প্রশ্ন কিভাবে করবেন? tu tu vas হুম, as-tu as-tu এখানে এই যে গো টু বেড, হ্যাঁ, ইংরেজিতে যদিও গো দেখা যাচ্ছে, বাট বেসিক্যালি এখানে হচ্ছে এই এই গো টু বেড এর জন্য আলাদা একটা ভার্ব আছে, হ্যাঁ, আলাদা একটা ভার্ব ফরাসিতে আছে, ওটাকে ফরাসিতে বলতে যে, তো সোকুশে, কি হবে? সোকুশে। এই সোকুশে মানে গো টু বেড, এর জন্য আপনাকে ভাব আলে ভাবে কনজুগেশন আনার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। সো আপনি জাস্ট এবার করেন। as-tu te coucher এসকো দিয়ে করেন, এসকো, qu'est-ce que qu'est-ce que এসকো না, as-tu এসকো, ইটস নট এসকো। est-ce que ওকে, এসকো কি হবে বুঝছো? তাহলে কি হবে? es এসকো দিয়ে প্রশ্ন করলে এটা সহজে বেশি করা যায় est-ce অন্যান্য সিস্টেমের থেকে, এটা est-ce দিয়ে। que tu আচ্ছা আমি বলি est-ce que tu হ্যাঁ, tu tu t'es couché তু তো পুশ নট পুশে, তু tu তো, te couches হ্যাঁ, তু তো পুশ। couche la lit লেট কিভাবে বলবেন? uh, তাক, let কি হবে? dark তাক, third তাক মানে লেট, হ্যাঁ, তাক তখন হবে লো উইকেন্ড। third so low weekend লো উইকেন্ড বললে ইন অন উইকডেজ এরকম বোঝাচ্ছে, উইকেন্ড, হ্যাঁ, লো উইকেন্ড এরকম হবে। তাহলে কি হবে? okay এসকো তু তো পুশ তাক লো উইকেন্ড। ফাইন। okay দেন মসিও জয়ন্ত আছেন আপনি, এখান থেকে করেন 21 থেকে। They will travel to Spain in August. Él el travel ফুতুক সাম্পলে হলো আছে তাই না? ফুতুক সাম্পলের রুলসটা মনে করে। রুলস তো হঠাৎ করে মনে করে না, সেটা হলো সরি মসিও। রুলস গুলোই হঠাৎ করে মনে পড়ে না, মানে আমাদের আসলে এরকম করা হয় না। আচ্ছা, এল সো ফুতুক সাম কিভাবে করতে হয়? আমরা কোন ভার্বের বেস ফর্মটা নিব, নিয়ে ওর শেষে আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা অ্যাড করব, তাই না? তাহলে ফুতুক সাম হয়ে যাবে। সো ট্রাভেলের ভার্বটা কি? হয়ে আসে, তাই না? এখন ইলের সাথে হ্যাভ ভার্ব আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা কি হয়? ইলজঁ, এলজঁ, লাইক আমি এটা বলছি আর কি। ও সরি, ইলের সাথে কি হয়? ইল
জন, তাই না? এটা হচ্ছে আবহাওয়া ভার্বের কনজুগেশন। তো আমরা কি করতে হবে, এই আবহাওয়া ভার্বটা এখানে না রেখে এটাকে কাট করে আমি শেষে দিয়ে দিব, হ্যাঁ, ভার্বের শেষে। তাহলে হয়ে গেল এটা ফুতুর ফর্ম। তাহলে ইল ভয়াজ হ্যাঁ, কি হবে? ইল voyageront, ভয়াজ হ্যাঁ মানে হচ্ছে দে উইল ট্রাভেল। ওকে, টু স্পেন ইন অগাস্ট, কি হবে তাহলে? ils voyageront হ্যাঁ, euh, Espagne, Espagne এটা কি? না, এখানে আরেকটা গ্রামার আছে। গ্রামার হচ্ছে কান্ট্রির নামের পূর্বে আপনি কি আর্টিকেল ব্যবহার করবেন, হ্যাঁ? এটার ক্ষেত্রে আপনার আছে, যেমন কান্ট্রিটা যদি ম্যাসকুলিন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ও ব্যবহার করতে হবে। ফেমিনিন সিঙ্গুলার অথবা যদি ভাওয়াল দিয়ে স্টার্ট হয়, ভালো করে শুনেন, ফেমিনিন সিঙ্গুলার অথবা ভাওয়াল দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে অ বসাতে হবে, এবং প্লুরালের ক্ষেত্রে ও বসাতে হবে যদি ডেস্টিনেশন হয়, হ্যাঁ? যেমন ফর এক্সাম্পল আপনি যখন বলছেন যে আই উইল ট্রাভেল টু ব্রাজিল, হ্যাঁ, তো ব্রাজিলের পূর্বে বেসিক্যালি আপনাকে এরকম বোঝাতে হবে, হ্যাঁ? ও সরি সরি সরি, কি হয়ে গেল? তাহলে ও বসবে হলো আপনার মাস্কুলিন, হ্যাঁ, এরকম, হ্যাঁ, বা ও ব্রাজিল দিতে হবে। দেন আপনি যখন ফ্রান্সের কথা বললেন তাহলে অ ফ্রান্স। আপনি যখন বলছেন যে আম, কি অন স্পাইন, হ্যাঁ, তখন এরকম দিতে হবে ESPAGNA, অন স্পাইন, কারণ এটা ভাউল দিয়ে শুরু হয়েছে এই জন্য, হ্যাঁ। আর প্লুরাল হলে তো ও জেতার জন্য, বা ও পেইবা, হ্যাঁ, পেইবা, এরকম। তাহলে তাহলে ভাওয়াল দিয়ে শুরু হলে অ, ভাওয়াল আর ফেমিনিন সিঙ্গুলার হলেও অ বসাতে হবে, ভাওয়াল দিয়ে শুরু হলেও অ বসাতে হবে, অবশ্যই অ দুই জায়গায় বসবে, হ্যাঁ। কিন্তু কিছু জায়গায় দু একটা দেশের ক্ষেত্রে ডিফারেন্ট আছে, লাইক যখন আহ, আহ, কি বলে এটাকে, অনার আলি যোগে আলি, আচ্ছা, আর ইতালির ক্ষেত্রে আমার যতটুকু মনে আছে এখানে আলাই বসাবে, হ্যাঁ, আলিতালি এরকম বলবে, এলাই ইতালি, আলিতালি, হ্যাঁ, এরকম দু একটা মেবি ডিফারেন্ট আছে। সো বেসিক্যালি এটা হবে, হ্যাঁ। তাহলে এখানে কি দিবেন, স্পেন আছে, তাই না? তাহলে অ হবে, ভালো দিয়ে শুরু হবে, ইল ভয়াজ অন স্পাইন, ওকে, ইন অগাস্ট। ils voyageront en Espagne in August এইগুলো মুশকিল হচ্ছে ইন আগস্ট সেখানে আচ্ছা, এখানে হ্যাঁ আরেকটা আলা কিছু আছে, মাসের নামের পূর্বে কি বসাতে হয়, তাই না? আপনার আহ মাসের নামের পূর্বে আমরা ইংরেজিতে বেসিক্যালি ইন দিয়ে থাকি, বাট ফরাসিতে ডেফিনিট আর্টিকেল লো দিতে হবে। কি দিতে হবে? লো। ঠিক আছে, তাহলে লোথ হবে, তাই না? আম, আচ্ছা দাঁড়ান, আমার একটু কনফিউশন লাগছে। অন, আচ্ছা আমি একটু দেখে নিই, হ্যাঁ, এটা একটু কনফিউশন আছে আমার, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই সরি, লো হবে না, হ্যাঁ, ওইখানে আপনার আম, লাডিমস, কত, এখানে অ বসবে, হ্যাঁ, লো হবে না, সরি, অ হবে, অনত, হ্যাঁ, এরকম হবে, অনত। বাট হচ্ছে ওই যে 7 দিনে, সপ্তাহে 7 দিনের নামের পূর্বে লো বসাতে হয়, হ্যাঁ। মানে আমরা যেটাকে ইংরেজিতে কি বলি, বলি যে অন মানডে, হ্যাঁ, ওইটাকে ফরাসিটা কি বলবে, লো লান্দি, লো লোলাম দিয়ে LUNDI, হ্যাঁ, লো লান্দি। তার মানে লো মানে হচ্ছে ফরাসি এইতে অন বসা, অন বুঝাবে, ঠিক আছে, লো লান্দি। আবার আপনি যদি কোনো
সালের পূর্বে, লাইক মনে করেন 2025 সাল, এই সালের পূর্বে ওখানেও লো বসাইতে হয়। আমরা ইন বসাই ইংরেজিতে, ইন 2025, রাইট? বাট পরের সাথে লো দিতে হবে। কিন্তু মাসের নামের পূর্বে কি দিবেন? দিবেন, হ্যাঁ? টা দিতে হবে। তাহলে অনথ, হ্যাঁ? ইন অগাস্ট। তাহলে মাসের নামে পূর্ব হলো এগুলো রুলস মনে থাকা এলো একটা সরি মুসলিম। রুলস মনে থাকা এলো কঠিন আর কি। একটার পর একটা মনে রাইট, রাইট। এগুলো তো ইংরেজিতেও কিন্তু আমরা ডিফারেন্ট রয়েছে, তাই না? মানে ইংরেজিতেও ভুল করি আমরা, ইংরেজিতেও ভুল করি তো আমরা প্রচুর, মানে কথা বলতে বলতে হয় আর কি এমন। রাইট, রাইট। কারণ এগুলো যখন আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, যখন ইংরেজি শিখছিলাম প্রথমে, এগুলো কিন্তু জানা ছিল না, ছোট ছোট রুলস গুলো। তখন হয়তো আমরা বড় বড় গ্রামার গুলো শিখেছি, কিন্তু এটা আস্তে 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 জিনিসটা ডেভেলপ হয়েছে যে এটা পূর্বে কি সেন্টেন্স বসাতে বলতে বলতে জি, দেখা জি। যাচ্ছে যে এই সেন্টেন্সের সামনে হ্যাঁ, এটা আসে হয়ে এটা যায়। আসে, জি, জি। এরকম করতে করতে এটা তখন হয়। এগুলো ছোট ছোট গ্রামার, বাট এগুলো গুরুত্বপূর্ণ, রাইট? গুরুত্বপূর্ণ গ্রামার। আচ্ছা, দেন Ilya, okay, there is a supermarket near my house. Ilya ও সুপারমার্কেট সুপারমার্শে বলা যায় তো একটা, না? সুপে মাসে, হ্যাঁ, সুপারমার্শে সুপে à côté de ma maison. Near near করতে বলা যায় নাকি আবার না, ভিসিন? না, না। আ খেদো, কেবল খেদো মানে কি? ক্লোজ টু। খেদো, প্লেস প্রিপোজিশন, হ্যাঁ? credo, okay, খেদো, credo, হ্যাঁ? credo, হ্যাঁ। তাহলে খেদো শেমোয়া, কি করতে হবে? খেদো chez moi, হ্যাঁ। শেমোয়া, হ্যাঁ? তার মানে ইলিয়া আর সুপার মার্কেটে Ilya à supermarket marché খেদো শেমোয়া। près de chez moi, okay. হুম, ওকে। যদি খুবই কাছে হয়, হ্যাঁ? কি বলে? মানে খুব কাছে, এরকম বললি না বাংলাতে? যে আমার বাড়ির খুবই পাশাপাশি, একেবারেই পাশাপাশি বা খুবই কাছে। তখন এটাকে বলি তু খেদো, কি হবে? তু, TOUT, হ্যাঁ? তু দিতে হবে। তু খেদো শেমোয়া, এরকম দিতে হবে। Photo chez moi. She's taking to her টকিং, best friend. শি Talking, ইজ sorry. টকিং টু হার Elle se parle à ses বেস্ট ফ্রেন্ড। আমি মানে বেস্ট ফ্রেন্ড হলো আমি তো ফ্রেন্ড, আর হ্যাঁ। বেস্ট ফ্রেন্ড হলো সো বেস্ট। বেস্ট এটা বেসিক্যালি একটা সুপারলেটিভ ওয়ার্ড, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বেস্ট, গুড, বেটার, বেস্ট, রাইট? ওকে, তো এটা আপনারা আচ্ছা, এটা আপনাদের অবশ্যই A2 তেই এটা আছে গ্রামারটা, হ্যাঁ? লাস্টের দিকে। আচ্ছা, শিখাই দিই সুপারলেটিভ কিভাবে করতে হয়। আম ফরাসিতে MIEUX, মিউ মানে হচ্ছে বেটার, মিউ মানে বেটার। আর গুড কে কি বলি আমরা? বন, রাইট? ওকে। বন ফেমিনিন ফর্মটা হয় কি? বোন, রাইট? বোন, বোন, এটা হচ্ছে গুড, এই দুটাই গুড, ম্যাসকুলিন ফেমিনিন। ওটার হবে কি? মিউ, মিউ মানে বেটার, হ্যাঁ? আর বেস্ট কে বলে MEIEU, হ্যাঁ? মেইয়খ, কি বলবে? মেইয়খ, হ্যাঁ, মেইয়খ মানে বেস্ট। তাহলে কি বলবেন? দেখেন এখানে ইংরেজিতে আমরা যেটা করি সুপারলেটিভ করার সময়, এই সুপারলেটিভ ওয়ার্ডের পূর্বে একটা দা দিতে হয়, তাই না? দ্য বেস্ট অথবা দ্য মোস্ট, রাইট? দ্য গ্রেটেস্ট, এরকম দা ইউজ করি আমরা, হ্যাঁ? তো এখানে ওটা দিতে হবে। কি করবেন তাহলে? le milieu, সরি, le milieu ami নাকি না, মিলিয়ফ না, এটা ডাবল এর সাইলেন্ট, হ্যাঁ? মেইয়ফ, meilleur. মেইয়ফ, নট মিলিয়ফ। Elle se parle avec ses না, এখানে l'ami ঠিক করে l'ami l'ami meilleur. ট্রান্সলেশনটা হয় নাই, হ্যাঁ? খেয়াল করেন, হি ইজ টকিং টু হার, হ্যাঁ? সো এই যে টু হার, এটা বেসিক্যালি একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাই না? অবজেক্টিভ প্রোনাউন, লাইক আই এর অবজেক্ট কি হবে? আই মি, ওটা পজিটিভ হবে কি? মাই, রাইট? সো এখানে বেসিক্যালি এই ফর্মটা আছে, হি, শি, হার, সেকেন্ড হারটা। সো এই অবজেক্টিভ প্রোনাউন ইউজের ক্ষেত্রে ফরাসি ভাষায় যেটা করতে হয়, বাংলার স্টাইল ফলো করতে হয়, হ্যাঁ? বাংলাতে কি হয়? বেসিক্যালি সাবজেক্ট, সাবজেক্টের পরে বাংলাতে ভাষার অবজেক্ট, OBJ, তারপরে হচ্ছে ভার্ব, হ্যাঁ?
এটা হচ্ছে বাংলা ভাষার সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। তো এই জায়গাতে আপনি যখন এই অবজেক্টিভ প্রোনাউন গুলো ফরাসিতে ব্যবহার করবেন, এই বাংলা স্টাইল ফলো করতে হবে। হ্যাঁ, তাহলে আপনাকে আগে বলতে হবে আমি, তারপরে বলতে হবে হার, মানে শি, তারপরে বলতে হবে হার। হ্যাঁ, এরকম। তাহলে কি, শি ইজ টকিং টু হার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, এল সরি, আমি মনে হয় একটু মিস্টেক করেছি। মিস্টেকটা হচ্ছে হারটা এখানে পসেসিভ প্রোনাউন আকারে ব্যবহার হয়েছে। হার বেস্ট ফ্রেন্ড ছিল, রাইট? এটা একটা নাউন ছিল। আচ্ছা, বাট এই নিয়মটা যদি আমি যেহেতু বললাম, এটা দেখাই দিই। লাইক মনে করেন যে আমি যদি বলি যে আই আই এম টিএল আই এম টকিং টু হার, ওর পরে মনে করেন আর কিছু নাই। হ্যাঁ, আই এম টকিং টু হার, যদি এরকম থাকে, এরপরে ফ্রেন্ড আছে, এটা খেয়াল করিনি আমি। আচ্ছা, তখন কি করবেন? তখন এটা করতে হবে যে শো, কি হবে? হারকে কি বলে? লুই বলে। কি বলে? লুই। জো লুই পাগল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জো লুই পাগল মানে আই এম টকিং টু হার, এরকম। তার মানে জো হচ্ছে আমি, সাবজেক্ট, তারপরে এই যে অবজেক্ট। হ্যাঁ, লুই হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন প্রোনাউন, আর এটা হচ্ছে ভার্ব। সো এই ক্ষেত্রে এরকম করতে হবে। আবার এইগুলো, এই যে এই হার যেটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু পসেসিভ প্রোনাউন, বেসিক্যালি ওই যে মাই যেটা, হ্যাঁ, এটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন গুলো আবার বাক্যে আসলে একটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়। হ্যাঁ, যখন ওর পরে একটা নাউন থাকে, যেমন ফ্রেন্ড আছে, একটা নাউন আছে, এই জন্য এটা পসেসিভ। ইংরেজিতে তো দুইটা সেম, লাইক শি, হার, হার, দুইটা সেম, তাই না? সেম। সো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা কোন হার? এটা বোঝার উপায় হচ্ছে, এই হারের পরে যদি কোনো নাউন থাকে, তার মানে বুঝবে এটা ৩ নাম্বার হার, পসেসিভটা, তাই? বা যদি কোনো কিছু না থাকে, লাইক এই যে এটার মতো, তার মানে বুঝবে এটা হচ্ছে সেকেন্ড হার, রাইট? অবজেক্টিভ প্রোনাউন যেটা, সেটা। সো তাহলে এখানে কি বলবেন? এল হ্যাঁ, এল পাহ। পাল হ্যাঁ, এল পাল আ না, এল পাল আ আবেক। says টু মানে এখানে উইথ বোঝাচ্ছে, তাই না? টু হার বেস্ট ফ্রেন্ড। avec পাল, আবেক। avec ses amis milieu নো, 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 mêlés নো, নো। avec এটা elle parle হচ্ছে, এটা ওই কি হবে, মেইয়খটা আগে থাকে। হ্যাঁ, নাউনের পূর্বেই দিতে হবে। বেটার বেস্ট, ওই যে আপনাদের লিখে দিয়েছিলাম যে আহ, কোন কোন ses অ্যাডজেক্টিভ গুলো নাউনের পূর্বে থাকে, তাই না? পূর্বে থাকে। সো ওর মধ্যে একটা ছিল হচ্ছে গুড, গুডনেস রিলেটেড। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এটা বলে কি, BANGS, ব্যাংকস নামে একটা শব্দ লিখে দিয়েছিলাম। বি তে বিউটি রিলেটেড যে সকল সব অ্যাডজেক্টিভ গুলো আছে, এতে আজ মানে এজ, এজ রিলেটেড, বয়স রিলেটেড, এন তে নাম্বার, জি তে গুডনেস, এবং এস তে সাইজ। সো এই এই গুডনেস এর মধ্যে আছে কি গুড, হ্যাঁ, বন, এগুলো আছে। হ্যাঁ, তো এটা তো বেসিক্যালি এটা বর একটা রূপান্তর, তাই না? ব থেকে আসছে না, বর একটা রূপান্তর। তো যার কারণে এটা আপনি পরে দিতে পারবেন না। এটা সবসময় নাউনের কি হবে, পূর্বে থাকবে। হুম, তাহলে বলতে হবে এল পাল আবেক সা elle মেইয়খ, parle আমি, avec মেইয়খ sa আমি। হ্যাঁ, amie কি হবে? elle parle avec sa meilleure amie euh, au téléphone হ্যাঁ, on the phone au téléphone পাখ, পাখ দিতে হবে। হ্যাঁ, পাখ, pas pas পাখ pas লো তেলে, pas ঠিক le আছে? télé হ্যাঁ, pas le télé হ্যাঁ, হ্যাঁ, তো এখানে একটা উৎসব। ওকে, সো তাহলে এল পাগল আবেক সা মেইয়খ আমি পাখ লো টেলিফোন। pas le télé elle parle avec ses meilleures amies pas le télé Then, I have two brothers but I don't have a sister j'ai deux হ্যালো frères mais je n'aime pas le j'ai deux frères যে frères দো ফ্যাট, হ্যাঁ, যে দো ফ্যাট। ma
Je n'aime pas. Je n'ai pas. Toi. हाँ, Bonsoir. Ok. je n'ai pas. Je n'ai pas Je de n'ai sock. pas. হ্যাঁ? 200 এই হ্যাঁ। সিস্টেম হচ্ছে যে না ওই এ- ওই এর পরে কি বলে আচ্ছা, মানে ওই যে নেগেটিভ করলে এরকমই হবে, হ্যাঁ, ওই এ আসবে না, আর এ বেসিক্যালি এমনিও আসে না, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। je n'ai pas de sock. Then He always does his homework after lunch. He il il fait il fait ses devoirs après le lunch হলো কিভাবে হচ্ছে? আহ, déjeuner, আচ্ছা il il fa le devoir après le déjeuner. Il fa ses devoirs après le déjeuner toujours. Or il toujours fa অবশ্যই ses আমি devoirs. আপনার কথা না, ওকে, এটা Il ফা না বলছে, এটা ফে, ওকে, fait, ইল ফে নট ফা, il ইল fait ফে তুজু, toujours, il fait toujours ইল ফে তুজু কি ses devoirs, sa devoir, সে দোয়া, devoir সে দোয়া কি হবে? après le déjeuner. আপেলো দেজেন, আপেলো, Déjeuner. ওকে। মোসে সামির বলছিল 23 নাম্বারটা আর একটু বুঝাইতে। মোসেও আপনি কি বুঝাবো, আপনি যদি আপনার প্রশ্নটা করতেন, প্রশ্ন করেন বা আপনি কি সে বলতেন? হচ্ছে আবেগ মূল আমি এটা কি বলেছিলেন মূল আমি আচ্ছা, মধ্যে সে বলছে কি হার পরে ও থার্ড আচ্ছা, পারসন এখানে সিঙ্গুলার এসব পসেসিভ এরটা বলেছিলাম, হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন, হ্যাঁ, লাইক দেখেন, এটা যে আপনি যদি বলেন মানে ওই যে ওটাই যেটা যে আই এম আই এম সিএল টকিং টু হার, আর যদি বলেন যে, তারপর যদি বলেন যে হি ইজ মাই FRIEND ফ্রেন্ড, হ্যাঁ, সো এই অথবা আচ্ছা ইজ যদি বলে, ওকে, একটু বোঝানোর সাথে আমি চেঞ্জ করে দিই, আই এম আর হার ফ্রেন্ড, হ্যাঁ, এটা খেয়াল করেন, এখানে এই দুইটা হারের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা হচ্ছে, একটা হচ্ছে প্রথম যেটা, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এই বাক্যে এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, অবজেক্টিভ প্রোনাউন। আর এই বাক্যে এই হারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। আমি কিভাবে বুঝলাম এটা অ্যাডজেক্টিভ? এরপরে একটা নাউন আছে তাই, ঠিক আছে, এই জন্য এই হারটা, কারণ ইংরেজিতে কি হবে, সি হার হার, তাই না? সো এই সেম হার দুইটা সেম জিনিস আছে, সো এটা তো আলাদা ডিস্টিংশন লাগবে, রাইট, কোনটা কোথায় হবে। সো আপনি যেটা বলছিলেন যে হারের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে বুঝতে হবে যে ওইটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রোনাউন। বাট ওর পরে একটা নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? সো এখানে ফ্রেঞ্চে আবার একই হয় না, আই মিন ইংরেজিতে দুইটা হার আছে কিন্তু এই দুই হারের ক্ষেত্রে ফরাসিতে ডিফারেন্ট হবে, ঠিক আছে। ডিফারেন্টটা কেমন? আপনি যেমন এই যে প্রথমটা, যেমন আই এম টকিং টু হার, এটা বললে ফরাসিতে হবে জো লুই পাল, এরকম হবে, হ্যাঁ, জো লুই পাল, এই লুই মানে এখানে হার বোঝাচ্ছে, বাট
আপনি যখন এই হার লিখবেন ফরাসিতে হবে যে je suis je suis son কি হবে son ami হ্যাঁ je suis son ami I am her friend সো বেসিক্যালি এখানে son হবে ঠিক আছে আচ্ছা son ami je suis I am friend je suis I am her ঠিক আছে এটাই je suis son ami হ্যাঁ I am her friend ওকে সো এই দুই জায়গায় ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট কারণ কি লুই হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন ফরাসিতে অবজেক্টিভ প্রোনাউন আর সস আছে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ দ্যাট ইজ ওয়াই এখানে যেহেতু এরপরে নাউন আছে এই জন্য আপনি এখানে লুই দিতে পারবেন না এখানে স দিতে হবে মানে আর ফ্রেন্ড বুঝাবে এখন কি ক্লিয়ার অর ডু ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন তাহলে মূল্যটা যে বলেছিলেন সরি মূল্য মূল্য আমি এটা ওইটা হচ্ছে ওইটাকে বলে সুপারলাটিভ ফরাসিতে কি বলে লো সুপারলাটিভ মানে দ্য সুপারলেটিভ ডিগ্রি এক কথায় ডিগ্রি ডিগ্রি কাকে বলি আমরা ইংরেজি ভাষায় ইংরেজি গ্রামারে ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কম্পারিজন লাইক গুড এটার কম্পারেটিভ এটা কি বেটার তাই না বেটার এটার সুপারলেটিভ ফর্মটা কি হবে বেস্ট রাইট গুড বেটার বেস্ট GREAT গ্রেট এটা কি হবে GREAT গ্রেটার GREATEST গ্রেটেস্ট তাই না এগুলো বেসিক্যালি কি অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে আবার কম্পেয়ার করা যায় হ্যাঁ কম্পেয়ার করা যায় এই জন্য এটাকে বলা হয় ডিগ্রি ডিগ্রি বা ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কম্পারিজন হ্যাঁ সো তাহলে ডেফিনেটলি ফার্সি ভাষাতে এরকম হবে তাই না গুড বেটার বেস্ট আছে ওটা তো বলতে হবে আমাকে বা গ্রেট গ্রেটার গ্রেটেস্ট আছে সো আপনি কিভাবে দিবেন ওইটা এটা হচ্ছে